রান্না করেছি আজকে একদমই সহজ ঘরোয়া পদ্ধতিতে চিকেন সবজি পোলাওয়ের রেসিপি। বিভিন্ন ধরনের কালারফুল সবজি এবং কম মশলায় তৈরি এই চিকেন পোলাও খুবই মজাদার। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই স্বাস্থ্যকর। আর এই চিকেন সবজি পোলাও খেতে কিন্তু আর সাথে সালাদ ছাড়া আর কিছুই লাগবে না। চলে যাচ্ছি তাহলে সরাসরি রান্নায়। চুলার উপরে হাঁড়ি বসিয়ে গরম করে নিচ্ছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল। তেলে প্রথমে আমি সবজিগুলোকে একটু ভেজে নিব। সবজির মধ্যে আমি দিয়েছি কিছু কেটে নেওয়া মিষ্টি কুমড়া, ফুলকপি, আলু, টমেটো, গাজর এবং মটরশুঁটি। সকল সবজিগুলোকে আমি এরকম ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি। আর সবজিগুলো কিন্তু সবগুলোই প্রায় সমপরিমাণ আমি এখানে দিয়ে দিয়েছি। প্রথমে শক্ত সবজিগুলোকে আমি তেলে হালকা ভেজে নিব, যার মধ্যে আছে আলু, ফুলকপি, গাজর এবং মিষ্টি কুমড়া। সবজিগুলোর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে সবজিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এ সময় কিন্তু চুলার আঁচটা আমি মোটামুটি হাইতেই রেখে নিয়েছি। নেড়ে চেড়ে সবজিগুলোকে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। প্রায় 3 মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিলাম। সবজিগুলোকে একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না। এই সবজি থেকে যে পানি বের হবে এতেই আমি সবজিগুলোকে ভাজা ভাজা করে নিব। আবারও ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম 3 থেকে 4 মিনিট পরে। একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি টমেটো এবং মটরশুঁটি। টমেটো এবং মটরশুঁটিকেও বাকি সবজিগুলোর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সব সবজিগুলোকে আবারও ঢেকে দিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিচ্ছি 3-4 মিনিট পরে। সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মটরশুঁটিগুলো কিন্তু গলে গিয়েছে এবং সবজিগুলোও ভাজা ভাজা হয়ে এসেছে। চামচ দিয়ে খুব ভালোভাবে ছেঁকে প্লেটে উঠিয়ে রাখছি। ওই একই তেলে আরও অ্যাড করছি সামান্য পরিমাণ তেল। রান্না করে নেব মুরগির মাংস। অ্যাড করে নিচ্ছি গরম মশলা, যার মধ্যে আছে তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ এবং গোলমরিচ। দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে গরম মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজগুলোকে ভেজে নিব হালকা সোনালি রং করে। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি প্রায় 200 গ্রাম পরিমাণ ব্রয়লার চিকেন। এখানে কিন্তু আমি ব্রয়লার চিকেনের হাড় সহ মাংসই ব্যবহার করেছি। মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। মুরগিটাকে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে এখানে আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো এবং প্রায় 1.5 চা চামচের মতো লবণ। চিকেনের সাথে আবারও খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়ামেই রেখে নিয়েছি। এই চিকেনেও আমি কোনো পানি অ্যাড করব না, পানি ছাড়াই এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। ঢেকে দিচ্ছি এটাকে 2-3 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম 2 থেকে 3 মিনিট পরে। চিকেনটাকে সব মশলার সাথে আবারও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই চিকেন থেকে যে পরিমাণ পানি বের হবে এটাতেই চিকেনটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও প্রায় 5 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম 5 মিনিট পরে। মুরগিটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চিকেন থেকে কিন্তু তেল বের হয়ে এসেছে, অর্থাৎ চিকেনটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। অ্যাড করছি 1.5 কাপ পরিমাণ ফুটন্ত পানি।
এবং আধা কাপ পরিমাণ গরম দুধ। আমি এটাতে চাল দিব 1 কাপ পরিমাণ, তাই পানি এবং দুধ মিলিয়ে আমি 2 কাপ পরিমাণ অ্যাড করে দিয়েছি। পানিটা কিন্তু একদম গরম ফুটন্ত পানি আমি দিয়েছি। চিকেনের সাথে সব মশলা এবং পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে এটাকে ঢেকে দিচ্ছি খুব ভালোভাবে বলক আসার জন্য। বলক চলে আসলে ঢাকনা উঠিয়ে এটাকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করছি 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল, যেটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। 1 কাপ পোলাওয়ের চালের জন্য পানি দিতে হবে 2 কাপ পরিমাণ, যেটা আমি আগেই 1.5 কাপ পরিমাণ ফুটন্ত পানি এবং আধা কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিয়েছিলাম। চালের সাথে পানিটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে চালটা কিন্তু নিচে গিয়ে দলা পেকে যেতে পারে। লবণটা টেস্ট করে পরিমাণ মতো লবণ আমি অ্যাড করে দিয়েছি। এরপরে এটাকে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে এটা খুব ভালোভাবে বলক চলে আসে। ঢাকনা উঠিয়ে নিয়ে একবার নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি তেলে ভেজে রাখা সবজিগুলো, সেই সাথে কয়েকটি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে কিন্তু আমি গোড়া থেকে একটু একটু করে ফাটিয়ে দিয়েছিলাম। সবজি, চিকেন এবং পোলাওর চালটাকে খুব ভালোভাবে উলট পালট করে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ এবং স্বাদ মতো লবণ এখানে আমি অ্যাড করে দিচ্ছি। লবণটাকে সবকিছুর সাথে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতো ঘি। ঘিটাও আলতো করে পোলাওয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলার আঁচটা একদম লোতে রেখে এটাকে দমে রেখে দিব জাস্ট 20 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম 20 মিনিট পরে। পোলাওটাকে খুব ভালোভাবে নিচ থেকে উপরে একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছিল। তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন সবজি পোলাও। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এটাকে পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটে। আর এটাকে সার্ভ করে নিয়েছিলাম শুধুমাত্র সালাদের সাথে। খুবই স্বাস্থ্যকর এবং ইয়াম্মি একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। পোলাওয়ের আরও অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।